হাঁসের মতো ফলতে বলতে আছে না ফুলি ফুলি খা। কি ব্যাপার আমি খিচুড়ি সুপার মধ্যে ভরিয়ে দিতেছেন কে? কে টাকরা হওয়াত লাগে না মোড়েও এনে লবণ কম হয়েছে না বেশি হয়েছে একটু মজা পাও না মজা। তাদেরকে হাসির খোরাক বানাই দিছো। আমার তো মনে করতেছে কয়দিন পর আমার আর বাড়িতে নারকেল তেল কিনতে হবে না। আব্বা কেন নারকেল তেল কেনা লাগবে না কেন? কি ব্যাপার আসেন না ফলতে বলতে মোর দিকে তেড়িয়ে দিতেছেন কে? তোর দিকে তেইরেছি কেন নে হাঁসের মতো ফলতে বলতে আছে না ফুলি ফুলি খা। কি ব্যাপার আমি খিচুড়ি সুপার মধ্যে ভরিয়ে দিতেছেন কে? কে টাকরা হওয়াত লাগে না মোড়েও এনে লবণ কম হয়েছে না বেশি হয়েছে একটু মজা পাও না মজা। লবণ দিয়ে পুড়িয়ে ফেলাইছে এগুলো মানে খাইতে পারে মানে। কেমন তারা কথা কন আমি বেইনা কালে ঘুমতে কষ্ট করে উঠডা আমি গলে খিচুড়িটি রাঁধছি রাঁধতে বাইরে খাইয়ে দেখছি খিচুড়িটা মজা হয়েছে কিনা খাইয়ে দেখছি সেই টেস্ট হয়েছে আর আমি এখন খিচুড়ি ভালো হয় নাই তাই না ভালো লাগবে কেমনে 24 ঘন্টা তো মরে খামার দিতে থাকেন মোর বাপ মা তৈল্লা হ্যাঁ আল্লাহ আমার সুপাটার মধ্যে ঠাডা ফেলাইছে ঠাডা এর লিগে খাওন দাওয়ার টেস্ট লাগে না কি কইলি মোর টাকরা ঠাডা ফেলাইছে এই সোফাটা তো সোল কা সোফাটা ভাঙকে দেবো একটা সোফাটা ভাঙকে দেবো একটা হইলে মোর ঠাডা পড়ছে তোর সোফা ঠাডা পড়ে না কে? কি আপনি মোর সোফা ভাঙবেন হ্যাঁ মোর সোফা ঠাডা পড়বে কে কার সোফা ভাঙবে এখন আপনি দেখতে পাই তোমরা পাইছো কি সকালবেলা? মাইসের বাড়িতে সকাল শুরু হয় নামাজ কালাম দিয়া, আর আমার বাড়িতে শুরু হয় বউ শাশুড়ি ঝগড়া দিয়া। এই সবার ভালো লাগে না। আব্বা থামেন, আপনি তো সব শুরু করছেন। ওই বেটা আমি কেমনে শুরু করলাম? আপনি শুরু করছেন কেমনে আপনি বুঝেন না? আপনি যদি বরিশাল যে হাঙ্গাটা না করতেন তাহলে আর এগুলো অশান্তি হইতো না বাড়ি। ও মোর খোদা এটা কি কইলো এটা কি কইলো ও তো পেড়ে শত্রু বিভীষণ ও মোরে কই মুই বরিশাল নাই তুই যে বরিশালে মাথানি পেড়ে জন্ম হইছ তুই এটা ভুললে গেছো ওরে এই তুই কি করছ তুই যে একটা বরিশালে খেতে কাটি লগে করে লই আইছো কি মই বরিশালে খাতার কাটি হ্যাঁ মুখ সামলাই কথা কইবেন আমনের আমি ভালো করেছি না আমনের বাপ দাদার 14 গোষ্ঠীর কি মই চিনি না আমি তো হইতোকে আমার চাইলেন মাইয়া আমনের বাপের মাছ ধরে নদীর পারে আর আমি তো লঞ্চের হোকা ধরে জ্বলতে আইছেন একটা থুড়ি লইয়া আর মই বাসে কইরা পদ্মা সেতু করে আইছি ও মা গো পদ্মা সেতু হইরি আইছে না আরে পদ্মা সেতু জন্ম হইছে কবে হে দিন ওই আগের মাসে না লঞ্চের হোকা ধরে এই পুটলি লই আইতো বুঝছো এত পদ্মা সেতু বাহাম কি দেয়ও না লঞ্চ ছাড়া বরিশালের মানুষের কোনো উপায় আছিল না বুঝছো তোরা চুপ কর না। তোমাকে জ্বালা যন্ত্রণা আর আমার সহ্য করো না। আমি যাই, এই বাড়িতে আমি থাকুম না, থাকো তোমরা। কমে যাইবেন কমে এর মীমাংসা করি এরপর যাইবেন এই বাড়ি এক পাও লড়তে পারবেন না আপনি আরে বাবা তোমাকে এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে না। তোমাকে এই পাতা পুত্রের ঘষায় আমি আর নাই, আমি যাই যা। ও মা এদের পালায় আপনি জানেন কি যে এই ভুলে যাও এই কি লোক দেখছো না খাইয়ে গেল এই সব না খাইয়ে গেল গিয়ে লোকটা আহালে খোদা রে দানা পানি মাটিতে পড়ে রয়েছে খাইয়ে যান লবণ পোড়া জাল যা হইছে খাইয়ে যান বই দিয়েছেন না খাইয়ে গেল এই তোর লাগে না খাই গেছে মরে গিয়া হ্যাঁ। আমের মনে ডালের লেগে আমের পোলা না খাইয়ে গেছে বেন্যা খালতে আমের পোলা কিছু খায় নাই আর আমি কিনা দাঁড়ায় বেটাদের খেদাই দিল এই পোলাটা কেডা মোর পোলাটা কেডা তোর স্বামী মোর পোলা মোর পেট হইছে তোর জলে না মোর জলে মোর বাতার লাইগো জলে মোর পোলার লাইগো জলে তোর জলে না কারো লাগিয়া হ্যাঁ হইছে আমি এবার একটু থামেন আমি তোপার লেগে মুই এই বাড়ি থাকতে পারি হাই রে জ্বালা যন্ত্রণা রে, বউ শাশুড়ি যুদ্ধে আর পারলাম না, কই যাম আর বুঝতেছি না। আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি যাওয়ার আগে আমার এই উত্তর দেন যে আমি আপনার কোন জন্মের শত্রু আছিলাম, আপনার কোন পাকা ধানে আমি মই দিছি আমার কোন এটা। বাবা রে আমি তো তোর ভালোর জন্য করছিলাম। দেখ তোর মা ঝগড়াঝাটি যাই করুক কিন্তু তার মনটা ভালো। আমি চাইছিলাম বরিশালে মানুষের মনটা যেহেতু ভালো তাহলে আর একটা মেয়ে এনে আমার পোলাটার বিয়ে করে, যাতে দুই শাশুড়ি বউ মিলে জিলে থাকে, সংসারটা সুন্দর হয়। কিন্তু এখন দিই হিতে বিপরীত, কি করে মান ক? আব্বা আপনি কই থেকে কি করেন আপনি বুঝতেছেন? আপনি বরিশাল যে মরছেন আপনার জীবন টানা টানা হয়েছে, এখন আমার জীবন আপনি টানা টানা করতেছেন। এইটা আবার কি কস? তোর জীবন তেনা করলাম কিভাবে? দিব্যি তুই ভালো আছোস, ঝামেলা আসতে আমি এই বউ শাশুড়ির ঝামেলা আমি তেনা তেনা হয়ে যেতেছি, আবার তুই তেনা তেনা হইতেছিস। এলাকার মানুষ ঠিকই কয়, এলাকার মানুষ কয় যে তোর বাপে বরিশাল বিয়ে করে তার 32টা বছর গেছে, একবার টানা টানা হয়ে গেছে, যে পাগল হয়ে গেছে, তার মাথা ঠিক নাই। তোরে বরিশাল নিয়ে বিয়ে করেছে তাহলে তোর বাপের মতো তোর মাথা ঠিক হয়ে যায়, তার ছেড়ে যায়, তুই অশান্তিতে থাকস। আপনি আপনার কলজের মধ্যে এই কথা আসাল আর এই উদ্দেশ্য নিয়ে আপনি আমার এই বরিশাল বিয়ে করেছেন, কোন আপনি আসা কথা? বাবারে বৌমা ছোট মানুষ, ওর বুঝতে তো একটু সময় লাগবো। দেখ
ওর বাপ মা ফালায়া আমার কাছে আইছে। আমাকে সাথে মিশতে তো সময় লাগবে, যেমন এক গাছের ছাল আর এক গাছে লাগতে সময় লাগে, ঠিক তেমন। সময় লাগে আব্বা। আপনি এক গাছে চাল আরেক গাছে লাগাইতে যে আমাকে বাড়ির সবার চাল যে উঠাই লাগাইতেছেন, এটা কি আপনার খবর আছে? আপনার এই বউ শাশুড়ি বরিশাল্লা কোম্পানির লিগা আমার বোনটার বিয়ে হইতেছে না, মানুষে বোন বিয়ে করে না, তাকে বাড়িতে অশান্তি। থাকো না বাড়িতে, আপনি চাল লয়ে থাকেন আব্বা, এই জায়গায় অত্যাচার থাকা যায়। আরে ঝামেলা রে, এই যে বাড়ির মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ, এন্ড পোলা আমার ভুল বুঝতে, এন্ড আমি কই যাবো কন্ত? এই পাটার পুতায় মরিচের তো আমি আর বনে যাই। ঘটক ভাই, ও ঘটক ভাই দাঁড়ান না, আরে শুনেন না, আরে শুনেন। আচ্ছা আপনি আমার দেখলে এমন পলায় পলায় যান কেন? আচ্ছা আপনি কি চান না আমার বিয়ে হোক? আরে আমি চাইলে কি হবে, তোমার মা তো চায় না। আরে আমার মা চায় না মানে? আমার মা কি আপনারা কইছে যে আমার যাতে কোনো জায়গায় বিয়ে না হয়? আরে শোনো, তোমার মা বরিশাল্লা, তোমার ভাবি বরিশাল্লা, আমি যে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যখন হলো বরিশাল, ছেলেরা পলায় হেঁটে যায়, তোমার বিয়ে করতে চায় না। শোনো, আমি তোমার কোথাও বিয়ে শাদী দিতে পারবো না, আমি তোমার কাছে মাপ চাই, মাপ চাই। ভাই আপনার মাপ চাইতে হবে না, আমার মা বরিশাল্লা ঠিক আছে, আমার ভাবিও বরিশাল্লা তাও ঠিক আছে, আমি তো বরিশাল্লা না। আমার বিয়েটা ঠিক করেন, আপনার ছেলে দেখতে হবে না, আমার ছেলে পছন্দ করা আছে, আপনি শুধু প্রস্তাব নিয়ে যাবেন, তাতেই কবুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত করে যখন কইতেছো, আচ্ছা কও ছেলের বাড়ি কোথায়? ছেলে আপনি চেনেন, আমাদের বশির চাচা আছে না, তার ছেলে সুজন। ওই বসিরের পোলা সুজন? বাপ রে বাপ, ওই বাড়িতে তিনবার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, যে লাঠির বাড়ি খেয়েছি, এইবার কি যে আমি ঝাড়ুর বাড়ি খাবো? বই আমারে মাফ করে দিস, আমি মাফ চাই, আমি যেতে পারবো না। ভাই আমার মুখের দিকে তাকায় হইলেও না করেন না, লাগলে 500 টাকা আরো বাড়াই দিবেন। এত করে যখন কইতেছো তখন না করি কেমায়? তা আচ্ছা ঠিক আছে, আমি যাব, ঝাড়ুর বাড়ি খাই আর জুতের বাড়ি খাই, আমি যাব। শোনো, তবে আজকে না, কালকে। এখন তুমি নাকে তেল দা, ঘরে যে ঘুমাও, যাও। আচ্ছা ঠিক আছে, এখন দেখমু আমার বিয়ে কে আটকায়। এই কিরে, সারাদিন শুধু রান্না বান্না নিয়ে থাকলে হইব, আর কোনো কাজ কাম নাই? আব্বা, তুমি এটা কেমন কথা বলে? আমি যে কাজ কাম করবো, এই বাড়িতে খাওয়ার কোনো লোকজন আছে? এই বাড়ি করে আমরা দুজন মানুষ, আমি একদিন কাজ করলে 6 দিন তুই বাবাটা বসে খেতে পারি। কত করে কইলাম যে একটা বিয়ে শাদী করো, আর নাহলে আমার একটা বিয়ে শাদী করায় দাও, তুমি তো আমার কথা শুনলেই না। এই আমি তোরে বিয়ে দেওয়ার জন্য কি কম চেষ্টা করতেছি? আমি যেই মেয়ে দেখি ওই মেয়ে তোর পছন্দ না, তোর পছন্দ ওই বরিশাল্লা খেতার কাঠি। ওই বরিশাল্লা খেতার কাঠির মায়া তো আমার বাড়ির বউ করে আমি এই বাড়িতে আনবো না। আব্বা, আমার হবু শাশুড়ি বরিশালে, সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমার হবু বউ, ওর বাড়ি কোথায়? বরিশাল। ওর বাড়িতে এই গ্রামে, সে তো আর বরিশালে না। তারে বিয়ে করে এই বাড়িতে বউ করে দিয়েছে, তোমার কি অসুবিধা? আমার কি অসুবিধা? এটা আমার বন্ধু হারে হারে টের পাচ্ছে। 32টা বছর ধরে ওই খেতার কাঠি আমার বন্ধুর জীবনটারে তেজপাতা বানায় দিচ্ছে। এই যাব্বা, আরেকটা তো ভুল কথা বললে, মানে আমার হবু শাশুড়ি তোমার বন্ধুর জীবনটা 32 বছর তেজপাতা করছে, সেটা তোমার চোখে পড়লো, আর 32 বছর যে আদর যত্ন গুলো করছে এটা তোমার চোখে পড়ে না। পাড়ার চাষিদের কাছ থেকে আমি শুনছি, তোমার বন্ধু যখন আমার হবু শাশুড়ির সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যাইতো, আমার হবু শাশুড়ি কি করতো জানো? সে খাবার গাঠটি কোটটা বাইন্দা চকে নিয়ে যা নিজে হাতে তারে খাওয়াইতো, তারে না খাওয়াইয়া সে কখনো খাবার টাবার খায় নাই। একটা জিনিস চিন্তা করে দেখো আব্বা, ওই বাড়ির মেয়ে যদি আমাকেও বাড়ির বউ হয়ে আসে, তাহলে কি তোমার আমার হাত দিয়ে ভাত খাইতে হইব? খাইতে হইব না, তার নিজের হাতে আমাকে বাপ বেটার তুলে তুলে খাওয়াই। এই চুপ! আমি শেষবারের মতো তোরে বইলা যাই, আমি বাচ্চা থাকতে ওই বরিশাল্লা মাই এই বাড়ি বউ আইবো না, আইবো না, আইবো না, এটাই শেষ কথা। এ আমি খুব ভালো করে জানি, তুমি বাইরে থাকতে আমার কপালে বিয়ে নাই। ভাবি এই ভাতের বাটি বুটি নিয়ে কই যাও? আব্বাইও তো মাঠে কাজ করে না, ভাইও তো কাজ করে না, তাহলে খাবার কারে খাইতে যাও? তোর দাদুর লেগে খাওয়ান লইছি, বেন্যাকালে কাম করতেছিলাম বাড়িটার মধ্যে, তোর মা আইয়া বাড়িটা আইনা কয় কি এই খাওন খাওয়া জিতিয়েছে না, খাওন নাকি বিষ হয়ে গেছে লবণের ঠেলায়। মুই চাইকে দিয়ে কি খাওনটা ভালোই হয়েছে, কিন্তু না, তোর মা মানবেই না। এই কথার পরে 2 লাইন ঝগড়া হয়েছে, তোর মাও 2 কথা কইছে, মইও 2 কথা কইছি। তুই জানো না তোর মায়ের মোর গায়ে হাত তুলছে, হইয়া দেখে তোর দাদু আর আব্বাই হলো আইছিল ছাড়াইতে, পরে ছাড়াইতে না পাইলে রাগ হইয়া বেচারা বাড়িতে বাইরে চলে গেছে। আল্লাহ জানে
বেচারা না খাইয়ে মনে হয় এতক্ষণ হুটকি মেরে রইছে। এর লিগে বাইরে এসি কটা খাওয়ান লইয়া, তো দাদুরে খাওয়ামো। ভাবি আমি কিন্তু জানি ভাইয়ের জন্য তোমার পরাণ ছেড়া বিরা যায়, তো এত যদি তোমার পরাণ জ্বলে তো তুমি মায়ের লোকে ঝগড়া করো কেন? একটু মিললে ঝিলে থাকতে পারো না? জানোই তো ভাই এগুলো ঝগড়াঝাটি পছন্দ করে না। মুই তো মিললেই থাকতে চাই, মুই তো চাই হারে মায়ের মতো করে জানতে, কিন্তু হে তো মনে মায়ের মতো করে জানে না। তোরে যেমনি করে তোর মা ভালোবাসে, মোরে কি হেমনে করে বাসে? মোরে দেখলে মনে হয় যেন তেলে বাগুনে জ্বললে ওঠে। মুই কইছি যে আমি মোর লাগে গায়ে পড়ে ঝগড়া করবে না, কিন্তু হে যদি মোর লাগে গায়ে পড়ে ঝগড়া করে মুই কি হার থেকে কম? মুই এখন হারে হারে টের পাই। বরিশাল লিগে কির পিন্নে খাতার গাট্টি কয়, এই তোমার মায়ের পিন্নেই খাতার গাট্টি কয়। তোমার মার মতো দুই একটা অপদার্থ মহিলা আছে যাগো ব্যবহার চাল চলন একেবারে খাতার গাট্টির মতো, এর পিন্নে বরিশাল লোকে এত বড় অপমান। ভাবি তুমিও কিন্তু কম না, আমার মাও বরিশাল্লা তুমিও বরিশাল্লা, তোমাদের দুজনের জন্য আমার বিয়েটা হচ্ছে না। আচ্ছা আমি কি দেখতে কি কম সুন্দর? আমার বয়সী মেয়েদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা লইয়া ঘরে, আর আমার কি শখ হয় না যে আমার বিয়ে হইব বাচ্চা হইব, আমিও বাচ্চা কাচ্চা কোলে নিয়ে ঘুরমু? এই আর একটু সুদ কর। তোর খোমাটা কোনোদিন আয়নার মধ্যে দেখছো? তোর দেখতে কেমন দেখা যায়? পাতিলের তলাও তো তোর তে ফর্সা আছে, তো চেহারা দেখে তো পোলাপাইন ভয় পায়। চেহারা একটু কিরিম কুড়ি মাহিস, এখন নাইট ক্রিম বেরিয়েছে, এটি মাকে একটু ফর্সা হবে, হেকালে তোর বিয়ে হয়েছে। থাক, আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমার বিয়ের ব্যবস্থা আমি নিজে কইরা আইছি। হ্যাঁ, ওই বিয়ের ব্যবস্থা করা পর্যন্তই। বিয়ে কোনোদিন তোর কপালে নাই, বিয়ে তোর জীবনে হইবে না। তোর লয় কথা কই এই সময়টা নষ্ট করতে আসি। বেচারারে কটা খাওয়াবো, মুই যাই তোর দাদরে খাওয়াই আই। বরিশাল্লা মাইয়েরা যে জামাই পাগল, আমার মা আর আমার ভাবিরা না দেখলে বুঝতাম না। এই বৌমা কই যাইতেছো তুমি? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বেইনাকালে আমার লাগে ঝগড়া করার সময় আম্মেরে মাইনে গুইনে কথা কইনি, আমি মনে মোর উপর রাগ হয়ে রইছি। সরি, আমি মনে মাফ করে দেন। দেখো বৌমা, এনে সরি করার কিছু নাই। তোমরা যেভাবে শাশুড়ি বউ এই যে চুলাচুলি করো তা দিয়ে এই পাড়া প্রতিবেশীরা হাসে, তাদেরকে হাসির খোরাক বানাই দিছো। আমার তো মনে করতেছে কয়দিন পরে আমার আর বাড়িতে নারকেল তেল কিনতে হবে না। আব্বা কেন নারকেল তেল কেনা লাগবে না কেন? কেন কিনতে হবে সেটা তুমি বুঝতেছো না? কারণ তোমরা শাশুড়ি বউ যেমনি চুল টানাটানি করো, তাতে কি মাথা চুল থাকবে? একটাও থাকবো না, অতএব তেল কিনতে হবে কে? তা বৌমা, তুমি এই ঠাটা পোড়া রোদের মধ্যে এই টিফিন কিনতে খাওন নিয়ে আর জগে পাই না কই দিতেছো? এই খাওন দিলই আমি পোলারে খুঁজতে আছি। বেইনাকালে যখন আমার লাগে ঝগড়া হচ্ছে, সেকালে তো আমের পোলা আর আমি থামানোর অনেক চেষ্টা করছেন, না পেরে তো আমরা দুইজনে রাগাই বাড়িতে বেরিয়ে চলে এলাম। আমের পোলা বেইনাকালে কিছু খাই নাই, কারণ হ্যাঁ তুই তোর আমি খাওন খাইতে পারি না। হ্যার পিনে খাওন বাড়ি বেড়ে লই আইছি, আমের পোলারে যেমনি পাই হে নেবই এই খাওয়ামো। যাও যাও, তাড়াতাড়ি আমার পোলারে খুঁজ যা, তারে খাও। আমি বাড়িতে যাই, কারণ তোমার শাশুড়ি আবার আমার খাওন নিয়ে বই রয়েছে। ঠিক আছে আব্বা। আসো। তুমি এহিনাই বই রইছো, আর তোমার আমি হাঙ্গা গ্রামে খুঁজতে খুঁজতে পাগলেই যেতেছি। বেইনাকালে আমার লাগে ঝগড়া হচ্ছে দেখে রাগ করে বাইরেই চলে আইছো। সকালবেলায় তুমি কোনো কিছু খাইছো? না খাইয়ে তো কাল হুটকা দিয়ে গেছো। এই যে তোমার লেগে আমি বাড়ি বুড়ি খিচুড়ি লিয়ে আইছি, খাইয়ে আগে পেটটা ঠান্ডা হলো। খামু না, তোর খাওন তুই খা। অহন আইছে তো আমার খাওয়ান খাওয়াইতে না? ঝগড়া করার সময় মনে আসলো না শাশুড়ির মানুষ না, জামাইরে মানুষ না, শাশুড়ির মানুষ না, শ্বশুরের মানুষ না, কাউরে মানুষ না, তুই উল্টাপাল্টা করো সব সময়। অনেক খাওন খাওয়াইতে খামরা জানতে যা। সবসময় তুমি খালি তোমার মার সাপোর্ট লিয়ে কথা কও, কে একটু বোর সাপোর্ট লিয়ে কথা কওয়া যায় না? হে মুরব্বী মানুষ হাল্লাকে আমি খারাপ ব্যবহার করছি, তোমার কাছে মাপ চাইতেছি। এখন নেও, খাইয়া নাও আর পেটটা ঠান্ডা হবে। মাপসে তো দিলি ডাক্তার পানি কইরা। আল্লাহ কইছে তোমরা যতই অপরাধ করো আমার কাছে মাপ চাইলে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। তার বান্দা হয়ে আমি কেমনে ক্ষমা না কইরা থাকি? তোর মাপ করে দিলাম, যে খাওয়ান দেবো, খেয়ে দিই।
যাও লাগছে। এই যে এতক্ষণে একটা লক্ষ্মী বলার নান কথা কইছো, এখন ভাল লাগতে আছে তোমার কথা শুনে। শোনো, তোমার কি আমি খাওয়াই দেবো না নিজের আজ দেখাবা? তুই মনে হয় জানোস না, খাওয়াই দিলে আমার বেশি ভাল লাগে, কষ্ট কম হবে, খাওয়াই দে। চিন্তা করা যায়, জামাই বাড়ি থেকে রাগ করে রাস্তায় এসে বসে রয়েছে, বউ বাড়ি থেকে ভাত নিয়ে এসে রাস্তায় বসে নিজের হাতে স্বামীরে খাওয়া দিতেছে, আর এই বাড়ির মাইয়ারে আমার বাপে বউ করে নিয়ে আসতে চায় না। হ্যাঁ, আর এই বাড়ির মাইয়া যদি আমার বাড়িতে বউ হয়ে আসে, শুধু তো মুখে তুলে না, চাবায়া পর্যন্ত দিব। বেন্নে বেলা না খাইয়ে ঘর দিয়া রাগারাগি করিয়া কিচ্ছু জানি না, কই করতে আছে, কি খাইছে কিচ্ছু বুঝি না। মোর পেটেও খিদে চেউচে হতে আছে, হে না খালি কি মুই খাইতে পারি? কই গেছে কিনা জানে। কি হয়েছে? কি গো, কার জন্য খাড়ায় খাড়ায় মরার দোয়া করতেছো? না না, মুই বর্দ হরতেছি না, আপনি আইসেন দেহি। আরে হাঙ্গা দিন না খাইয়ে মুখটা হুগই হুকটি লেগে গেছে। দেখেন আপনার লাগে খাওয়ান নিয়ে গড়তে আসি। কই আসলেন আপনি হারা দিন? আমি কই আসছিলাম, এই চিন্তা করে লাভ নাই। তোমাকে জগাদাদি মিশছে? এইবারই খাওন খাইবেন না মানে? এটা তো আপনার বাড়ি খাওন, আপনিই তো খাইবেন। না, তোমাকে এই বাড়ি ভাত খাবো না। শোনেন, খাওনের পুনে রাগ করতে নাই, এটা তো আপনার বাড়ি, আপনার বাড়ি খাও না, আপনি খাইবেন। বউ রান্না করবো, তুমি তরকারির মধ্যে লবণ দিবা, আবার তুমি রান্না করবা, এই যে বউ তরকারির মধ্যে লবণ দেবো, এই তোমাকে বউ শাশুড়ির যুদ্ধ বা ঝগড়া আমি আর দেখতে পারবো না। যেদিনকে মিটেব ওদিনকে আমি কথা মনে রাখবো। শোনেন, খাওনের পুনে রাগ করতে নাই, এইবারে খাওন খাবেন না কমে খাবেন আপনি, এটা তো আপনার বাড়ি। খাইতে পারি একটা শর্তে। শর্ত রইল, আচ্ছা হাসা করা কত? তোমার আমার পোলা কটা? একটা। মাইয়া কটা? মাইও একটা। আর কেউ নেই? কই, মোর তো সহে পড়ে না, মোর তো দুইটা মাই পলাই। ও, তোমার দুই চোহে তো ছানি পড়ছে। ওই যে পরের বাড়িতে যে একটা মেয়ে আনছি, ওই মেয়েটারে নিজের মেয়ে মনে করতে পারো না? বলো পরে যে বিয়ে এই করে তুমি আর মাই মারতে যাম কে? আরে বেটি, আমার বাড়িতে যে বউটা আইছে, ও তো একবারই মেয়ে ছিল। ওরে বাপ মা আদর যত্ন কইরে বড় কইরে বিয়ে দিছে। বিয়ে দিছে কার লগে? তোমার পোলার লগে। আর ওই বউটা যদি আমরা সসম্মানে আদর যত্ন করি, ও তো আমাকে সসম্মানে আদর করবো। শোনো, বেটার বউরে যেদিনকে নিজের মেয়ে মনে করতে পারবা, সেদিনকে এই বাড়ি ভাত খামো। তার আগে না, কথাটা মনে রেখো। হ্যাঁ, কথাটা মনে রাখবো। যে পোলার বউ হাঙ্গা দিন হাউরির মৃত্যুর কামনা করতে পারে, হাউরির লাগে লাগিয়ে থাকে, 6 রে 9, 9 রে 6 করে, বাড়ির মধ্যে অশান্তি করে, হ্যাঁ মুই মাইয়ে বাবমু। এ জনমে না, মুইও বরিশালে মাইয়া, তুইও বরিশালে মাইয়া, চ্যালেঞ্জ তোর সাথে আমার। না, মাথা গরম করে লাভ নেই, যাই একটু আদর যত্ন করে মিষ্টি মিষ্টি দুটো কতকে খাওয়ানটা খাওয়াইতে পারি কিনা, হ্যাঁ খেলে তো মুইও খাইতে এরম। এ বশির ভাই বাড়িতে আসেননি? বশির ভাই, ও বশির ভাই, বশির ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে ঘটক, 3 দিন ধরে পিটাইলাম, সোজা হস নাই। আজকে আবার কার বিয়ার প্রস্তাব নিয়ে এসছ? শোনেন, আপনি জুতোতে পিটান আর লাড়ি দিয়ে পিটান, আমি মনে কিছু করবো না। আমি চাই এই বাড়িতে একটা মেয়ে বই হয়ে আসুক, এটা আপনিই করেন আর আপনার ফলাই করুন। এই হারামজাদা, আমার কি এখন বিয়ের বয়স আছে? 1 পাও চলে গেছে আমার কবরে, আর 1 পাও ডাঙ্গায়। আমি এই সময় বিয়া করবো? আরে এইটা তো একটা কথার কথা। আপনার কি বিয়ের বয়স আছে? আপনার ছেলের তো একটা উপযুক্ত বিয়ের বয়স, ছেলের বিয়ে করান। আরে আমিও তো চাই যে আমার ছেলের একটা বিয়া করাইতে হইব, কিন্তু যত দিকেই মেয়ে দেখি ছেলের পছন্দ হয় না। কি করবো ক? শোনেন, এইবারে যে মেয়ে দেখছি, ছেলের তো পছন্দ হবেই হবে, ছেলের বাপেরও পছন্দ হবে। পছন্দ হবে মানে? কই দেখছস? আপনার বন্ধুর মেয়া। কি শেষ পর্যন্ত তুই আমার বন্ধুর মাইয়ার বিয়ার প্রস্তাব লই আইছস? ওই বরিশালা খেতার গাট্টির মাইয়া তো আমি এই বাড়িতে আনবো না। আরে এখন তো সে কেতার গাড়ি নাই, এখন তো লঞ্চের গোয়াদের আসে না, এখন পদ্মা সেতু হয়ে আসে। তোরে লাঠি দিয়া পিটাইছি, কাম হয় নাই। আজকে তোরে ঝাড়ু দিয়া পিটামো। ঝাড়ুটা করি, এই ঝাড়ুটা করি। ওই ওই সালাম সালাম, এই ওরে বাবা, হারামজাদা কোথাকার, আমার এসে বিয়া করাইতো। এই খারা, এই তুই কমে গেছিলি?
এই তুই যে হাত পায়ে কত বড় লম্বা চুল হয়েছে, বড় হয়েছে, তুই বোঝো না? তোর যে বিয়ের বয়স হয়েছে, এইরকম গেরামে যদি টইটে করে ঘুরিয়ে বেড়াও, এই ঘটক কি এই বাড়ির দরজা আইবে? আইবে না, ঘটক তো জল না দিয়ে পলাইবে, বুঝছো? ঘটক আইবো কেমনে? যেই বাড়িতে তোমার মতো বরিশালের শাশুড়ি আর আমার ভাবির মতো বরিশালে বউ থাকবো, সেই বাড়িতে তো ঘটক আইবো না। তাই সেই বাড়ির মেয়ে বিয়ের সিদ্ধান্ত নিজেরাই লইতে। কি তুই এত বড় একটা কথা মোরে শুনাইতে পারলি? তুই মোর পেটে জন্ম নেছ আর তুই মোরে কথা শুনাও আঙ্গুল জাগাই? তোর এত বড় কলেজ যা, তোর কলেজে করে সিধে খাইয়ে হলাম, কই দিলাম তুই ভালো কই দিলাম। মার কথা মতো শুনিস, মুই একলা বরিশাল্লা, তোর ভাই যে আরেকটা বরিশাল্লা এই বাড়িতে উঠুরি আনছে, হে তো পরে না খালি খালি বরিশালে হগুলি মিলে কও। দেখো মা, তুমিও বরিশাল্লা, ভাবিও বরিশাল্লা, এই বাড়িতে কি বিয়ের প্রস্তাব কম হয়েছিল? যখনই শুনে বউ শাশুড়ি বরিশাল্লা, তখনই যাই বিয়েটা ভাঙা। তাই আমি নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলেছি। ও মোর খোদা, মোর মাইয়ে এটা মোরে কি শুনাইলো? ও বলে নিজের বিয়ে নিজে ঠিক করি হেলাইছে। হন এই তোর মায়ের খালি বরিশালে খোটা দাও না, জীবন তোর মতন বড় হয়েছি, বাড়ির বাইরে যায় না, মাথার কাপড়ে একটু সরে নাই, বুঝছো? কত নর্ম ভদ্র আসিলাম, আর তুই এইয়ের পেটে হইয়ে তুই এত বড় একটা কাম হরিয়ে লাইছো। শোনো মা, আমি কিন্তু নানির কাছ থেকে সব শুনছি। তুমিও বিয়ের আগে অনেক টেম করছো, আর আব্বারে পটাইয়া বিয়ে করছো। আর সেই তুমি আমারে কও যে আমার নিজের বিয়ের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো না? ওরে মোর আল্লাহ, মোর মাইয়ে মোরে এটা কি কইলো? ও খোদা তুমি মাটি ভাগ করিয়ে দাও, মুই হাইন্দা যাই মোর আর সহ্য হয় না। ওরে মোর খোদা রে, মোর পেটের মাইয়ে মোরে এই সমস্ত কথা কয়। হ, তোমার জন্য সেইটাই ভালো হয়, মাটি ফাঁক হয়ে যাক আর তুমি ভিতরে ঢুকে যাও। আন সরো তো। ও মোর খোদা, মোর মাইয়ে মোরে কি কইলো? মোর এরকম ধাক্কাটা মারলো মোরে, মোর কি এই বাড়িতে মূল্য নাই? ও খোদা তুমি মোর উড়াই লয়ে যাও, মোর আর বাঁচতে বলছে না। এই বাড়িতে মোরে একটু কেউ দাম দেয় না, না দেয় নিজের স্বামী, না দেয় পেটের মাই পোলা, আর ওই যে বরিশাল্লা বউটা তো মোটেও দাম দেয় না। হগুলি মিললে মোরে মাটির লগে পাড়ায়, মুই এখন কমে যাবো। খোদা তুমি মোরে লয়ে যাও, মুই কমে যাবো, মোর তো যাওয়ার জায়গা নাই। মুই এই বাড়ির হগুলি শত্রু হয়ে গেছি, কেউ মোরে দাম দেয় না। খোদা ও খোদা, মোর বাঁচতে পৌঁছায় না, মুই এখন কমে যাবো। পেটের মাইয়া এদিন হয়েছে, নাকি চাপ দিলে এখনো দুধ পড়ে, হে মোরে আঙ্গুল জাগাই কথা কয়। মুই আর বাঁচতে চাই না। খোদা তুমি মোরে লয়ে যাও, বাঁচতে চাই না। সুজন, আসো তুমি। শোনো, আমি না চটপট বুদ্ধি পাইছি, বুঝছো? তোমার কথা পরে, আগে আমার কথা শোনো। এই যে গভীর রাতে আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, এটাই তোমার সাথে আমার শেষ দেখা। এরপরে তোমার সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না। তোমার ওই বরিশালের দরজালে মা যদি জানতে পারে আমার পিঠের সাল আর সাল থাকে, আমি কি করবো? আরে বলতেছিলাম কি, আমাদের ওই পূর্ব পাড়ার চায়ের দোকানে জামিল আছে না, আছে আর আমাদের গ্রামের করিম চাচার মেয়ে, হ্যাঁ। সেদিন রাতে ওরা দেখা করতে গিয়ে ধরা পড়ছে, বুঝছো? এরপর গ্রামবাসী মিলে ওদের বিয়ে দিছে। আরো কি হয়েছে জানো? ওই মেয়ের নামে জামিলের 1 বিঘা জমি লিখা দিতে হয়েছে। ও, তার মানে তুমি আমার ডাক দিছো, আমার বাড়িঘর যা কিছু আছে তোমার প্ল্যান মতো আমি তোমার নামে লিখে দেই না? আসি ভাই, আসসালামু আলাইকুম। আরে শোনো, কি আবার কি? এমন কিছু না, আমি এখন তোমার জড়াই ধরে বলবো, বাঁচাও 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 বাঁচাও। কি করতে যাচ্ছ সেগুলা? হ্যাঁ, এই বাসা বসা মানে এমনি করে জড়া করা করতেছিস কিরপিন? আরে সুজন, এই বেইনে রাইতে বেলা, আমদাইরে রাইতে বেলায় তুই এই গাছতলার মধ্যে দাঁড়াই এমন নন্দ লাগে আমি জড়া করা করতেছিস কে? আমার তো খায়া দেয়া কাম নাই। এই রাতের বেলা তোমার ননদ আমি জড়ায় ধরতে আইছি। তোমার ননদ একটা প্ল্যান করছে, সে আমারে জড়ায় ধরে বাসা করে চিলাচিলি করবে, লোকজন এসে আমাদেরকে ধরবে, সালিশ বসাবে, আর আমার বাপের সয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে তার আমার বিয়ে করতে হবে। কি প্ল্যান? সুজনা কি কইতে আছে? কথা কাজটাকে প্ল্যানিং করবো না তো কি করবো? তুমি বরিশাল্লা, আমার মায়ে বরিশাল্লা, আমার কি বয়স কম হচ্ছে? এখন আমার বিয়ে হইতেছে না, তাই আমি প্ল্যান করছি ওই পাশের গ্রামের জামিল ভাই ছিল আর আমাদের করিম চাচার মেয়ের যে ওই দিন রাতে ধরাধরি হওয়ার পর বিয়ে দিয়ে দিছে, আমি ওই প্ল্যানটাই করছি যে ওরে জড়াই ধরমু আর বলমু বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সবাই এসে আমাকে বিয়ে দিয়ে দিবে। হাই সুবহান আল্লাহ, মানে বাপ মার যে মান সম্মান যেটু আল্লে এতকাল বেড়ে গুছাইছে সেইটারে গিল্লে খাওয়ার প্ল্যানিং করছিস তুই? হ্যাঁ, এর পিন্ডিকে তোর মা বাপে পাইলে পুষে তোরে বড় করছে? শোন, তুই যদি এখন এই যে সুজনের লগে এই রাইতে বেলায় জড়া গড়া কইরা ধরা খাইয়া তারপর যে তোকে সবাই মিলে বিয়ে দেয়, একালে কি তোর বাপ মার মান সম্মান থাকবে?
যখন তোর বাপে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইবে, মানুষ তোর বাপের দিকে আঙুল তুলে কইবে ওই যে লিপু শিকদার যাইতে আছে, আর মাইয়া তো একবারের লাগে ধরা খাই এবার জোর করে মানুষে বিয়ে দিছে, হনতে ভালো না যাইবে? হ্যাঁ, তোর মায় তোর মানুষের বাড়িতে একটু যাইবে গল্প করার লিগা, এখানে কি করবে মানুষে? হ্যাঁ, তোর সেবরিটা পালাইয়ে বিয়ে হারছে, একবারের লাগে ধরা খাইয়ে বিয়ে বইছে, হনতে কেমন না যাইবে? তোর মারে কি কেউ সম্মান দিয়ে কথা কইবে? পরের বাড়ি যখন যাবি এখানে যখন ওই শ্বশুর বাড়ির লোকজন তোরে কইবে তুই তো সেমনি ভালো না, মগো বাড়ির পোলার লাগে এই যে গড়া গড়া করছে, আবার মানুষ তোর ধরে বিয়ে দিবি, কেমন হলো যাবে? তোর তো আমি জীবনে ননদ মনে করি, তুই তো আমার বই। আর এই বাড়ির মাইয়া হইয়া এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে, আর হ্যাঁ আমি মুখ বুঝে সহ্য করবো? মুই তো এই মান সম্মান নষ্ট হইতে দিব না। তখন আমি কি করব বলো? আমি সুজনরে ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচবো না। তুমি আর মায় সারাদিন ঝগড়া করো, তোমাদের এই ঝগড়ার জন্য আমার কেউ বিয়ে করতে চায় না। বুঝছি সমস্যাটা কোথায়, আমি বুঝছি। এখন থেকে মুই কোনোদিনও মাল লাগে ঝগড়া করবো না, ঠিক আছে? আর তোর বিয়ে কেমনে দিতে হয় সেই দায়িত্ব মোর, তোর কোনো টেনশন করতে হইবে না। শর্ত একটাই, রাইতে হোক আর দিনে হোক আম্মেরা দুইজন গোপনে দেখা করতে পারবেন না। কিছু বুঝছো? কিছুই বোঝো নাই। তোমার এই বরিশালের মাথায় কিছুই ঢুকবো না, খালি পেট ছাড়া। আজকে ওই বউ এই বাড়ির মানজিত পাঠাইছে, সেটা বুঝতে পারছো? তোমার মাইয়া, তোমার গর্বের মাইয়া আজকে ওই সেরার সাথে বাইকে যাবে। এই বিয়া যদি পড়া দিত তাহলে কি আমার মানজিত থাকতো? থাকতো না। আজকে যারে তুমি পোলার বউ কইতেছো, পরের মেয়া কইতেছো, সেই মাইয়া আজকে আমার মানজিত রক্ষা করছে। ওই বউ কি কইছে শুনবা? বলছে তোর বাপ আমার শ্বশুর না, আমার বাপ। তোর মা আমার শাশুড়ি না, আমার মা। তুই আমার ননদ না, তুই আমার ছোট বোন। দেখো, যে বউডারে তুমি সহ্য করতে পারো না, পদে পদে ওর অপমান করো, ওর লগে ঝগড়া করো, আজকে সেই বউ এই বাড়ির মানজিত রক্ষা করছে। তুমি কি ওর সাথে আরও ঝগড়া করবা? শুনেন, মুই এতদিন না মোর বউরে মুই ভুল বুঝছি। ও ছোট মানুষ হইয়া যখন এত বড় একটা কথা কইতে আছে, মুই আর হাউরি না, মুই আর মা। তো মুই কেন রে মাইয়ে ভাবতে পারবো না? মুই তো ওর শাশুড়ি না, মুই ওর মা হইতে চাই। চলেন ঘরে চলেন, মুই ওর লাগে দুটো কথা কমু, আরে বুঝেই কমু। মুই এতদিন হরছি, ভুল বুঝতে হরছি, মুই আর চিনতে পারি নাই। ও তোমার সোনার টুকরা মোর সংসারে, মোর বংশের ইজ্জত বাঁচাইছে। চলেন ভিতরে চলেন, আপনি একটু বৌমারে বলান। হ্যাঁ বৌমা, এরকম আসো তো। মানুষ কিছু রাখলো না, শাশুড়ি দিন ধরে ঝগড়া করে। বৌমা বাইরে কি হইছে? কি কইতেছেন আপনি এগুলা? বাইরে কমিতে চিল্লাচিল্লি শব্দ হয়। বৌমা মিথ্যা কথা বলতেছো কেন? আমি বারান্দায় দাঁড়ায় সব শুনছি। কি হয়েছে ঘটনা খুলে বলো। আর সুজন আসছিল কেন বেরতে? ইয়ে মানে আব্বা, আসলে যেহেতু সব কিছু দেখেই লাইছেন, বুঝতেই তো পারতেছেন যে সুজনের লগে মগো কাজলের একটা সম্পর্ক আছে। ওরা দুজন দুজনের ভালোবাসে, বিয়া করতেছে। এখন সুজন নাকি কইতেছে যে ওর বাপে নাকি এই বিয়ে মাইনে নিব না। আসলে ওর বাপে রাজি না, আম্মায়ও বরিশাল্লা, মইও বরিশাল্লা। এখন মগু বাড়িতে তো সবসময় আম্মা আমি ঝগড়ার তালেই খাই, এইটা নাকি হ্যাগো পছন্দ না। এখন মগু বাড়ির মাইয়া যদি ওই বাড়িতে বউ হয়ে যায়, হ্যাগো নাকি এইটা মানে ভাল লাগবো না, এপিনে হেরা মগু বাড়ির মাইয়া নাকি মাইনে নিব না। দেখছো, আমার বন্ধু তার ছেলে দেয়া আমার মেয়ের বিয়ে করাবো। ঝগড়া করো, ঝগড়া সাথে আর কিছু বুঝো না। বৌমা, মুই না এতদিন তোমার ভুল বুঝছি। মোর চক্ষু খুললে গেছে, তুমি মোর অন্ধস্থ করে খুললে দিছো বৌমা। তুমি আমাকে বংশের ইজ্জত বাঁচাইছো। মুই আর তোমার লাগে কোনোদিন ঝগড়া করবো না, তুমি তোমার মাইয়া। শোনো, তোমাকে দুইজনকে সাপ সাপ করে দিচ্ছি। আজকের পর থেকে যদি এইবার তার ঝগড়া হয়েছে তাহলে তোমার খবর আছে। আব্বা, আমি কোনো টেনশন হবে না। এতদিন দেখছেন মার লগে ঝগড়া করছি। আব্বা, আমি কোনো চিন্তা করছি না। এরপর থেকে আমার লাগে কোনদিনও আমি খারাপ ব্যবহার করবো না। আমি তো মেয়ের বাপ হয়ে আমার বন্ধুর কাছে
আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে দেখতে পারি না। এমনি কি করা যায় সেটা মা তুমি ব্যবস্থা করো। আব্বা আমি এইটা নিয়ে কোনো চিন্তা হইল না। কাজলের লগে সুজনের বিয়ে যেমনেই হোক আমি দিয়েই চাই। প্রয়োজন পড়লে সুজনের বাবার হাত পা ধরবো না। আম্মা এখন তো অনেক রাইট হয়েছে, এখন আপনাকে ঘুমানোর দরকার। আপনারা যে ঘুমান। মামা তুমি তোমার রুমে যাও, ঘুমাও। তুমি রুমে যাও, আমি আসতেছি। নিজের মেয়েরা বাপের মান ইজ্জতের কথা চিন্তা করো না। আর পরের বাড়ি মেয়ে ঠিকই। চাচা, চাচা বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, তুমি আমাদের বাড়িতে কি মনে করিয়া? আমার লাগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা দিতেছি। চলো ভিতরে, চলো বসে কথা কই। না না এই নেই, ঠিক আছে। তাহলে বসো, বসে কথা বলি। বৌমা কি কইবা কও। কাকু আমরা যে কেমনে কই, আসলে বিষয়টা হইছে মাইয়াগো বাড়ি থেকে তো আর পোলাগো বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। সবসময় তো পোলা বাড়ি থেকে মাইয়াগো বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। তো আমি আজকে আইছিলাম শুভ কাজের একটা প্রস্তাব নিয়ে। শুভ কাজের প্রস্তাব? কি শুভ কাজ? আমি তো তোমার কথা ভালো বুঝতে পারলাম না, একটু বুঝাইয়া কও। আমার পোলাটা তো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর, লম্বা চওড়াও হইছে অনেক ভালো। পোলাটা তো আপনি বিয়ে দিবেন, তো এখন কত হইল গিয়া আপনার পোলায় আর মোর যে ননদ অনেকদিন যাবতই প্রেম করতে আছে, মানে দুজন দুজনের ভালোবাসে, দুজন দুজনের বিয়েও করতে চায়। এখন হেরা যেহেতু ছোট মানুষ, লজ্জায় আপনার কাছেও কইতে পারতেছে না, আবার আমার নন্দ আমার হৌর হাউরির কাছেও কইতে পারতেছে না। তাই মুই আইছিলাম যে আপনি যদি রাজি হন তাহলে দুইজনের 2 রাত মানে 4 রাত এক করে দিতাম। বৌমা, আমিও তোমাকে বাড়ির খোঁজ খবর নিছি। তোমাকে বউ শাশুড়ির ঝগড়ায় সারা গ্রামের লোক কানে তুলা দেয়া থাকে। আর ওই বাড়ির মাইয়া আমার বাড়িতে আই নাকি আমার বাড়ির আরে ঝগড়ার কারখানা বানামো, এই বিয়ে আমি দিতে পারবো না। তুমি আইসো, ঘরে চলো, 1 কাপ চা খাইয়া পরে চলে যাও। কাকু আমি যেটা কইতে লাগছেন কথাটা তো একেবারে মিথ্যা না। মুই অমান্যও করতে আসি না যে মুই আর মোর হাউরি বেমালা ঝগড়া করি, মান নাই সম্মান নাই। মোর হৌরেও কয় যে তোমরা একটু ঝগড়াঝাটি কইরো না, কিন্তু আসলে গ্রামের মানুষের কথা হই না, মুই ভাবছিলাম যে হাউরি কোনদিনও মা হইতে পারে না। কিন্তু এখন যখন বুঝতে পারছি যে না, হাউরির লাগে ঝগড়া করাটা ঠিক না, হে তো মোর মার মতো। এখন আর মোরা দুজনে ঝগড়া করি না, মোরা দুজনে মুখে বুঝতে পারছি। কিন্তু মোর ননদটা মাইয়াটা কিন্তু সত্যিই ভালো। ও কিন্তু জীবনেও দেখি নাই মুখ দিকে একটু মুখ ঘুরাইয়া কইছে যে ভাবি আমি কিন্তু কামটা ঠিক করেন নাই, মানে মাটি লড়ে তো আমার ননদ লড়ে না। বৌমা, আমি এইভাবে কোনোদিন ভাইবা দেখি নাই। যাও বৌমা, তুমি বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার শ্বশুর শাশুড়িরে বলো আমি আমার ছেলেরে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে আসতেছি। আলহামদুলিল্লাহ, তাইলে আমি আজকে যাই। বৌমা, একটু বইসা চাটা খাইয়া যাও। না না আজকে বইয়ে চাটা খাওয়া যাবে না, বাড়িতে যাওয়া লাগবে তাড়াতাড়ি। আচ্ছা, আমি তাহলে যাই। ঠিক আছে। এই দাঁড়া, কি? চল আমার সাথে। চল মানে কোনে যাবো আমি? মেয়ে দেখতে যাব। তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমারে কইছি না যে আমার বিয়ে শাদী শখ মিটে গেছে, আমি আর জীবনে বিয়ে শাদী করবো না। আরে আমি তোরা যাইতে কইছি, আমার সাথে চল। শোনো আব্বা, আমি যে মেয়েরে পছন্দ করি, মানে কাজলরে পছন্দ করি, কাজলরে বিয়ে করা ছাড়া দ্বিতীয় অন্য কোনো মেয়ের আমি বিয়ে করবো না। এটা আমার শেষ কথা, সাফ কথা। আরে বোকা ছেলে, তোর পছন্দের মেয়ে এই বিয়া করামু। কাজলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? আরে বাবা, আমি সত্য কথাই বলতেছি। না, আমার তো বিশ্বাস হয় না। আব্বা, তুমি কি বাইসে আছো নাকি মরে গেছো? না তো, আমি তো বাইসেই আছি। না, তুমি তো কইছিলা যে তুমি বাইসে থাকাকালীন ওই কাজলটা আমি বিয়ে শাদী করতে পারবো না। এই জন্য তো এখন তো আমার সন্দেহ হইতেছে, আমার তো বিশ্বাস হইতেছে না যে তুমি বাইসে থাকতে ওই মেয়ের সাথে আমার বিয়ে কেমনে হয়। বাবা রে, আমি এতদিন বুঝতে পারি নাই, আমি ভুল বুঝছিলাম তোদেরকে। আমি এখন বুঝতে পারছি, ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিব। আব্বা, তুমি কি সত্যি কথা কইতেছো? মানে কাজলের সাথে আমি বিয়ে করবো? দাও বা, তোর পা দুখানে এগিয়ে দাও, আমি তোমার আগে একটু সালাম দাও 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 মা। চলো আব্বা।
আল্লাহ, আমার বুকটা ধরপড় করতেছে। ভাবি তো এখনো হইতাছে না। সুজনের বাপে কি রাজি হইছে নাকি আবার ভাবির অপমান করছে? এখনো হইতাছে না কেন ভাবি? ভাবি তুমি আইছো? আচ্ছা, সুজনের বাপে কি রাজি হইছে? আমার বিয়ে কি ঠিক করছো? এ বাড়ির মধ্যে ঢুকতে পারলাম না, শুরু করে দিছিস। হ্যাঁ, আরে বিয়ের লেগে একটা মেয়ে এত পাগল আমি জীবনেও দেখি নাই। এই প্রথমবার দেখলাম যে তুই বিয়ের লেগে এত পাগল হয়েছিস। কে এত পাগল আর কি আছে? তুমি কি বুঝবা? তুমি তো বিয়ে করেই ফেলাইছো, আমি তো এখনো বিয়ে করিনি। তাই আমার জ্বালাও তুমি বুঝবা না। বুঝছি বুঝছি, আমার বেমালা যন্ত্রণা, যন্ত্রণার ঠেলায় এমন পাগল হইছে যে বাপের মান সম্মান খাইতে বসেছিল। যাই হোক, এখন বিষয়টা হইল সুজনের বাপে বিয়েতে রাজি হয়েছে। কি কো, সত্যি কইতাছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। বেশি খুশি হইও না। হ্যাঁ, তোমার না এইরকম বেমালা খুশি অনেক মাইয়ের হইতে দেখছি। এরপরে কি হয়, ওই বিয়ের মধ্যে কোনো না কোনো একটা গন্ডগোলের কারণে বিয়েটা যখন ভেঙে যায়, পরে একেবারে চেদ্রাই পরে খালি কান্দাকাটি করে। শোন, আল্লাহর কাল্লা কর, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ কর, যেন সুন্দর মতো কবুলটা কইতে পারো আর বাড়ি পর্যন্ত যাইতে পারো। হেলেই সমাধান। ভাবি তুমি এটা আমার কি শুনাইলা? আমার তো মন চাইতেছে এই খুশিতে এখন আমি নাচি। চলো একটু নাচি। আরে তোমরা একটু নাচি। পাগল হয়ে গেছে আর কি নাচানাচি করার সময়? যেই দিন তোর বিয়ে হইব সেই দিনকে ইচ্ছা মতো বক্স বাজায় নাচবো। শোন, হ্যাঁ আজকে আমাকে বাড়িতে সম্বন্ধ নিয়ে আইব, তাকে ভালো মন্দ খাওয়াইতে হইব না, তাকে লিগে ভালো ভালো রান্না বান্না করতে হইব না। এখন আমি রানবো, তুমি ওর লোক একটা হাতে হাতে কাম করে দিবি। চল। হ ভাবি চলো। শরবতটা ভালো করে বানাইস। তোমরা আমার প্রতিবেশী ঠিকই, সেই ছোটবেলা থেকে বন্ধুর মতো থাকি, ভাইয়ের মতনও থাকি। কোনোদিন তোমার দাওয়াত করে খাওয়ানোর নাই। যে কোনো উসিলায় আজকে আমার বাড়িতে তোমাকে করে ডাইল ভাত খাওয়ালাম, কি খাওয়ালাম না খাওয়ালাম সেটা আমার মনের মতন হয় নাই। তারপরেও কেমন হয়েছে না হয়েছে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। দোস্ত, তোমার পোলার সাথে আমার মেয়ের একটা সম্পর্ক হয়েছে, সেটা আমরা জানতাম না। তারপর আমার বৌমা জানতে পারছে, জানার পর সব খুলে বলল। এখন আমি মেয়ের বাপ হয়ে তো আর তোমার কাছে প্রস্তাব নিয়ে যেতে পারি না। সব কিছুই আমার বড় মেয়ে অ্যারেঞ্জমেন্ট করছে। তোমার কোনো আপত্তি থাকলে বা কোনো চাওয়া পাওয়া থাকলে আমারে বলতে পারো। না বিআই সাহেব, আমার কোনো চাওয়া পাওয়ার নাই, আপত্তিও নাই। আমার বৌমাকে আমি সাজায় গোজাই নিয়ে যাই। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। দোস্ত, এই বিয়েতে আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না। আর দোস্ত কি কস, আমি আছি তো। আমার বাড়ির অনুষ্ঠান তো হইবই, তুমি কমপক্ষে কতজন আসবে সেটা আমার বলবা, সেই বরযাত্রীর অ্যারেঞ্জমেন্ট করুম। তোমার বাড়িতে যে বৌভাত হইব সেইখানে তুমি কত মাসের দাওয়াত দিবা সেটার টাকাও আমি দেবো, কোনো সমস্যা নাই। শোনো, বন্ধু দেহে তোমার হাতে আমার মেয়েটার খালি হাতে দেবো না, যা লাগে আমার বৌমা তা আছে। আমি আর কি কম, কিন্তু আমি গুলা কইছি এটা আমার বৌমা না, এটা আমার বড় মাইয়া। আলহামদুলিল্লাহ, সবকিছু মিটাই গেল। তাহলে আজকে থেকে আমরা দুজন বিআই বিয়াই আসো, কোলাকুলি করি।